নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এ সাহাবী রে, এ সাহাবী, হতে পারে আমার আব্দুল্লাহ বিন আনসারী কোন সমস্যার মধ্যে আছে, এই জন্য সবার শেষে মসজিদের মধ্যে আসলো, আবার সবার আগে বাহির হয়ে গেল। সাহাবা کرام ডাক দিয়ে বলে, নবী গো, আপনার ওই সাহাবী একদিন নয়, দুই দিন নয়, রেগুলার এরকম করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এ সাহাবী রে, এ সাহাবী, তাহলে চলো আমার আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির মধ্যে যাই, যে জিজ্ঞেস করি আবার আনসারী কেন সবার শেষে মসজিদে আসে, আবার কেন সবার আগে বাহির হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে নিয়ে দলবদ্ধ হইয়া আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির মধ্যে চলে গেল। গিয়ে যখন ঘরের দরজার সামনে গেল, আউমুখ করে গিয়ে দরজার মধ্যে ডাক দিলেন, টুকরা দিলেন। ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই, সাড়া নাই, শব্দ নাই। প্রত্যেক সাহাবী এক এক করে ডাক দিলেন, কোনো সাড়া নাই, কোনো শব্দ পাওয়া যায় না। রাহমাতুল্লাহ আলামিন এবার সাহাবা کرام উদ্দেশ্য করে বলতেছে, এ সাহাবী রে, এ সাহাবী, হতে পারে আমার আব্দুল্লাহ বিন আনসারী আজকে বাড়ির মধ্যে নাই, হতে পারে আমার সাহাবী আব্দুল্লাহ বিন আনসারী অন্য কোন জায়গায় চলে গেছে রে, চলো আজকে মসজিদে নববীর মধ্যে চলে যাই, অন্য আরেক সময় চলে আসবো। সাহাবা کرام ডাক দিয়ে বলে, নবী গো, আপনার আব্দুল্লাহ বিন আনসারী কিছুক্ষণ আগে মসজিদে নববী থেকে বাহির হইল। নবী গো, দেখলাম বাড়ির উদ্দেশ্যে আসলো, কিন্তু এখন কই গেল? ঘরের থেকে তো কোনো আওয়াজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে নিয়ে দলবদ্ধ হইয়া আবার মসজিদের নববীর দিকে উদ্দেশ্যে রওনা দিলেন। পিছন থেকে দরজা খুলিয়া আব্দুল্লাহ বিন আনসারী দৌড় দিয়া রাহমাতুল আলামিন নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ঠিক সময় আমি সারা শব্দ দিতে পারি নাই, নবীজি গো, নবীজি গো, নবীজি গো, আমি ঠিক সময় আওয়াজের আপনার যে ডাক সাহাবা کرامগণ যে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জবাব দিতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন আনসারী, সাহাবা کرامগণ তোমার নামে আমার কাছে নালিশ করলো। এ সাহাবী, তাহলে বলো তো কোন কারণে তুমি মসজিদের মধ্যে সবার শেষে যাও, আবার কেন গো সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে যাও? সাহাবী চোখের পানি ফালাইয়া মাথাটা নিচু করিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানেননি যখন মসজিদের নববীর মধ্যে আজান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে একটাই পোশাক, যে পোশাকটা আমি পরে এবং আমার স্ত্রীও পরে, আমার বিবিও পরে। ইয়া রাসূলুল্লাহ, একটা পোশাক ব্যতীত আর কোনো পোশাক নাই। যখন মসজিদের নববীর মধ্যে আজান হয়, ওই পোশাকটা পরিয়া আমার বিবিরে উলঙ্গ করিয়া ঘরের মধ্যে একটা গর্ত করিয়া ওই গর্তের মধ্যে রাখিয়া আমি দৌড়াইয়া মসজিদের নববীর মধ্যে গিয়ে নামাজ পড়ে আসছি। সুবহানাল্লাহ। এ মুসলমান, এরা পৃথিবীর মানুষ, শুনিয়া নাও, এ জামালপুরের মুসলমান, বান্দারবান মুসলমান, কত নামাজ কাজা করলাই রে, হিসাব নাই। শুনে না ওই সাহাবীর ঘটনা। সাহাবী যখন মসজিদের নামাজ শেষ হয়ে যায়, আবার দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে আসেন। আসার পর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দৌড়ায় বাড়ির মধ্যে আসিয়া আমি যে উলঙ্গ হইয়া আমার পোশাকটা আমার বিবির কাছে দে, আমার বিবিও নামাজ পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ।